হরে কৃষ্ণ। আপনাদের সকলকে জানাই ইংরেজি নতুন বছরের কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। তো আপনাদের এই নতুন বছরটা কৃষ্ণময় হোক, আনন্দে কাটুক এবং সুস্থতার সঙ্গে আপনারা জীবিকা নির্বাহ করতে পারেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তো এই নতুন বছরে আমার বাল্যকালের একটা কথা মনে পড়ে গেল। তো আমি বাল্যকালে যখন ছোট ছিলাম তখন বছরের নতুন দিন স্কুলে যেতাম, স্কুল থেকে আমাদেরকে নতুন বই দিত এবং সেই নতুন বইয়ের গন্ধে আমাদের প্রাণটা জুড়িয়ে যেত। এবং দ্বিতীয় দিনটা আমরা নতুন বইয়ে মোলাট লাগাতাম বা একটা কভার লাগাতাম। এটা একটা আনন্দের ব্যাপার ছিল। তো এই নতুন বছরে নতুন দিনে আমরা নতুন বই পড়তাম, নতুন ক্লাসে উঠতাম। তো এই স্কুলে নতুন ক্লাসে আমরা কেন যেতাম? শিক্ষা লাভের জন্য, আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য। তো আমাদের জীবন ও চরিত্র গড়ার জন্য শিক্ষার যতটা গুরুত্ব রয়েছে তার পাশাপাশি রয়েছে সংস্কারের। তো আমাদের এই শিক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের একটা সুন্দর চরিত্র গঠন করা, নিজেকে সংস্কার হিসেবে গড়ে তোলা এবং সুন্দর একটা ব্যক্তিত্ব গঠন করা। তো এই সংস্কার শুধু এমনই নয় যে আমরা স্কুল কলেজ থেকে প্রাপ্ত করে থাকি। এই সংস্কার আমাদের পিতামাতার কর্মফল স্বরূপ আমাদের জন্মের পূর্ব থেকেই চলে আসছে। আমাদের পিতামাতার কর্মফলও আমাদের ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে, আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলে। তো এই সংস্কার মূলত দুই প্রকার, একটা হলো দৈব সংস্কার, আরেকটা হলো ব্রহ্ম সংস্কার। তো এই যে দুটো সংস্কার, তার ভিতর প্রথমটা হলো দৈব সংস্কার। তো দৈব সংস্কারটা আসলে কি? সেটা হলো হরিনামের মাধ্যমে তার নিজেকে মুক্ত করা। তো যে ব্যক্তি হরিনামে তার নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছে তার আর কোনো সংস্কারের প্রয়োজন পড়ে না। কেবলমাত্র হরিনামের দ্বারাই সে তার সমস্ত সংস্কার, তার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারে এবং অন্তিমে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবায় রত হতে পারে। তো এই হরিনামের মাধ্যমে সে তার পূর্ণ সংস্কার লাভ করতে পারে। তো এটা হলো দৈব সংস্কার। আর দ্বিতীয়টা হলো ব্রহ্ম সংস্কার। তো হরিনামের মাধ্যমে বা দৈব সংস্কারের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে শুদ্ধ করতে পারি, আমাদের আত্মাকে সংস্কার দিতে পারি। কিন্তু আমাদের এই দেহকে যে পদ্ধতিতে সংস্কার দেওয়া হয় সেটাই হলো ব্রহ্ম সংস্কার বা দ্বিতীয় সংস্কার। এই ব্রহ্ম সংস্কারের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে আমাদের দেহটাকে শুদ্ধ করে গড়ে তোলা হয়। তো এই ব্রহ্ম সংস্কারের মাধ্যমে আমাদের এই দেহটা, যেটা আত্মার বাসস্থল, আমরা কোনো বাড়িতে থাকতে গেলে যেমন সেই বাড়িটাকে বাসের উপযোগী করে তুলব, সেই বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, শুদ্ধ করে গড়ে তুলব, ঠিক তেমনই হরিনামের মাধ্যমে যে আমাদের আত্মাকে সংস্কার প্রদান করব, ঠিক তেমনই আমাদের এই দেহটাকে, যে আত্মার বাসস্থান, এই দেহটাকে শুদ্ধ করার প্রয়োজন। তাই ব্রহ্ম সংস্কারের মাধ্যমে এই আত্মাকে শুদ্ধ করা হয়। তো এই সংস্কার মূলত স্মৃতিশাস্ত্র থেকে এই জগতে প্রকাশ হয়েছে। তো প্রাচীন যুগে ঋষিমুনিরা তারা স্মৃতিশাস্ত্র থেকে এই সংস্কারকে মানুষের ভিতরে ছড়িয়ে দিয়েছিল। কিন্তু এই সংস্কার খুবই ক্ষুদ্র আকারে মানুষের ভিতরে বিস্তার হয়েছিল। কিন্তু এই সংস্কারটাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার যে প্রথম পদক্ষেপ যিনি বিস্তার করেছিলেন তিনি হলেন আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ের এবং ৬৪টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। তিনি ব্যাপকভাবে এই দশবিধ সংস্কার বা এই সংস্কারের বিস্তার করেছিলেন এবং তারই আদেশে তার সুযোগ্য শিষ্য জগৎগুরু ছিল প্রভুপাদ, তিনি এই দশবিধ সংস্কারকে বিশ্বের প্রতিটি দরবারে, প্রতিটি প্রান্তে, তিনি প্রতিটি ঘরে ঘরে এই সংস্কারকে এখন পৌঁছে দিতে সক্ষম হয়েছে। তো শুধু এই ভারতবর্ষের লোকরা নয়, এখন পুরো বিশ্বের পাশ্চাত্যের সমস্ত স্থানে, সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সবাই এই দশবিধ সংস্কারকে মেনে চলছে বা তারা মেনে চলার চেষ্টা করছে। তো এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তো সংস্কার মানে হচ্ছে নিজেকে পবিত্র, দোষ ত্রুটি মুক্ত এবং নির্মল করতে যে কার্য করা হয় তাকে বলা হয় সংস্কার। প্রত্যেকটা মানুষই চায় তার সন্তান একটা ভালো চরিত্রের মানুষ হিসেবে গড়ে উঠুক। তো যে অনুষ্ঠান মানুষকে ধর্মীয় পরিবেশে সুন্দরভাবে গড়ে উঠতে সাহায্য করে সেটাই হলো সংস্কার। সংস্কার এমন কিছু গাছ যেটা ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে এবং সেটা একজন ব্যক্তির ওপর প্রভাব বিস্তার করে। চারপাশের পরিবেশ শিশুর চরিত্র গঠনে ভূমিকা রাখে। তাই যে কোনো ভালো প্রভাব শিশুর চরিত্র গঠনে
অনেক ভূমিকা পালন করে। এই সংস্কার মানুষের জীবনকে উন্নত করে, সুন্দর করে গড়ে তোলে এবং তাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। সমস্ত অপরাধমূলক খারাপ সঙ্গ থেকে তাকে রক্ষা করে থাকে। তো আপনাদের অনেক সুন্দর একটা উদাহরণ দিচ্ছি। একবার আমি একটা বাড়িতে গিয়ে দেখলাম, সেই বাড়ির সামনে একটা মাঠে অনেকগুলো বাচ্চা খেলাধুলো করছে। তো সেই বাড়ির ভিতরে যখন গেলাম, দেখলাম একটা বাচ্চা একা একা সে তার কিছু খেলনা নিয়ে খেলা করছে। তো আমি তার কাছে যখন প্রশ্ন করলাম যে তুমি ওই বাইরে ছেলেগুলোর সঙ্গে কেন খেলা করছো না, তুমি ঘরের ভিতরে কেন খেলা করছো, তখন সেই বাচ্চাটা উত্তর দিল যে আমি ওদের সঙ্গে এই জন্য খেলা করি না যে ওরা অনেক বাজে বাজে গালি দেয়, প্রত্যেকটা কথায় ওরা বাজে কথা বলে, তাই আমি ওদের সঙ্গ করি না। তো এটাই হলো সংস্কার, যে সমস্ত খারাপ কার্য থেকে, খারাপ আচরণ থেকে নিজেকে বিরত করতে সাহায্য করে। তো আপনার সন্তানকে যে সঠিকভাবে গড়ে তুলবেন, যে সঠিক শিক্ষা দেবেন, সঠিক আচরণটা শেখাবেন, সেটাই হলো মূলত সংস্কার। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই জগতে অনেক কাঠ বিভিন্ন জায়গায় পড়ে থাকে, কিন্তু সেই কাঠটাকে আপনার বাড়িতে এনে বসার উপযোগী কখনোই করতে পারবেন না। যখন কিনা সেই কাঠটাকে আপনার সুষ্ঠু সুন্দরভাবে কেটে মসৃণ করে একটা সুন্দর চেয়ার নির্মাণ করবেন, তখনই কেবল আপনারা ওই কাঠটাকে যোগ্য একটা চেয়ারে রূপ দেবেন এবং সেই চেয়ারটাতে আপনারা বসতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই কাঠটা একটা গুঁড়ি বা একটা তক্তা হিসেবে থাকবে, কখনোই সেটা আপনি আপনার বাড়িতে এনে বসার উপযোগী করতেই পারবেন না এবং সেখানে বসে আপনারা সুখ অনুভব করতেই পারবেন না। ঠিক তেমনই আপনারা আপনাদের সন্তানকে কিভাবে গড়ে তুলবেন, তাদের কি শিক্ষা দেবেন, আপনারা যেরকম মসৃণভাবে, নির্মলভাবে এবং পরোপকারীভাবে তাদেরকে সৎ চরিত্রবান হিসেবে গড়ে তুলবেন, তখন সে আপনাদের নামও বৃদ্ধি করবে, আপনাদের সম্মান বৃদ্ধি করবে। আর যদি তাদেরকে সঠিকভাবে গড়তে না পারেন, সুশিক্ষা না দেন, তাহলে তারা ওই অমসৃণ কাঠের মতো রাস্তার এক কোণায় পড়েই থাকবে, সেটা কখনো ঘরে বসার পাত্র হবে না। তো এই সংস্কার মূলত 3টি উপায় লাভ করা যায়। তার প্রথমটা হলো বৈষ্ণব কৃপা বা সাধুসঙ্গ। তো কোনো বৈষ্ণব যদি আপনাকে কৃপা করে, কোনো সাধু যদি আপনাকে কৃপা করে, তার সঙ্গ দান করে, তাহলেই আপনি এই সংস্কার লাভ করতে পারেন। যেমন পাশ্চাত্যবাসী যারা হিপ্পি হয়ে গিয়েছিল, যারা জীবনের সঠিক উদ্দেশ্য কি, জীবন মানে কি সেটাই জানতো না, কিন্তু জগৎগুরু শ্রীল প্রভুপাদের অশেষ করুণায় তারা সবাই ভক্তে পরিণত হলো। তারা সাধারণ মানুষ তো দূরে থাক, তারা পরম ভক্তে পরিণত হলো। তারা তাদের জীবনকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারলো এবং এটা হলো বৈষ্ণবের কৃপা। তো প্রভুপাদ তাদেরকে কৃপা করেছিলেন, তাদেরকে নিজের সঙ্গ দান করেছিলেন এবং এই বৈষ্ণবের কৃপায়, বৈষ্ণবের সঙ্গ লাভের ফলে তারা একজন ভালো ভক্তে পরিণত হতে পেরেছিল, তারা সংস্কারী হতে পেরেছিল। হিপ্পির জীবন বাদ দিয়ে তারা খুব সুন্দর জীবনযাপন করতে পেরেছিল। তাই এটাই হলো বৈষ্ণব কৃপার মাধ্যমে এই সংস্কার লাভ করা। আর দ্বিতীয়টা হলো ভালো পরিবার। তা এই সংস্কার শুধু বৈষ্ণব কৃপার মাধ্যমে পাওয়া যায়। 2 নম্বরটা পাওয়া যায় ভালো পরিবারের মাধ্যমে। যদি কোনো পরিবার ভালো সংস্কারী হয়, পিতামাতা সংস্কারী হয়, তখন তারা তাদের সন্তানকে ভালো সংস্কার শিক্ষা দিয়ে থাকে। এই শিক্ষা আপনার স্কুল, কলেজ বা কোথাও গেলে পাবেন না, এটা পাবেন ভালো পরিবার থেকে। ভালো পরিবার আপনাদেরকে শেখাবে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। আর 3 নম্বরটা হলো মন্ত্রবৎ বা বিধিবৎ সংস্কার। তো উপরের 2টা সংস্কার এখন খুব কমই দেখা যায় বা দেখা যায় না বললেই চলে। কেননা বৈষ্ণব তো আমাদের কৃপা করতে চায়, কিন্তু আমরা বৈষ্ণবের কৃপা সঠিকভাবে নিতে চাই না। বৈষ্ণব কৃপা করতে আসলে মনে হয় যে না, তারা আমাকে থাকাচ্ছে, আমরা তাদের সঙ্গ লাভ করতে চাই না, তাদের কথা শুনতেও চাই না। আর ভালো পরিবার এখন খুব কমই দেখা যায়, কেননা বর্তমান যুগের লোক আধুনিকতার নেশায় এতটাই মত্ত যে তারা তাদের সন্তানকে সঠিক শিক্ষা দিতে দিন দিন ভুলে যাচ্ছে। আমি একবার একটা নাটকে দেখেছিলাম, এক ব্যক্তি তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এবং তার বাবা তার সঙ্গে থাকার জন্য অনেক কান্না করছে, কিন্তু সে অনেক জোর করে তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো। কিন্তু সে যখন তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে বাড়ি আসলো, তখন সেই ব্যক্তির ছেলে তাকে বলছে যে বাবা বাবা আমি তোমাকে কবে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, সেই দিনটা তো তুমি আমাকে বলে দাও। কেননা সে তার বাবার কাছ থেকে এটাই শিখলো যে এটা অবশ্যই একটা পরম্পরা, যে বৃদ্ধ অবস্থায় তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়। তো সে তার বাবার সঙ্গে যেটা করেছে, তার ছেলে তার সঙ্গে অবশ্যই সেটাই করবে।
তো এটাই হলো সংস্কার। তো ভালো পরিবার সবসময় তার সন্তানকে ভালো শিক্ষা দিয়ে থাকে, তাই তার সন্তানও তার সঙ্গে ভালো আচরণ করে। তো 3 নম্বরটা হচ্ছে মন্ত্রের মাধ্যমে বা কোনো বিধি পালনের মাধ্যমে কাউকে সংস্কার হিসেবে গড়ে তোলা। এই যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আপনারা দেখতে পাচ্ছেন, এই মহাত্মাদের দেখতে পাচ্ছেন, এনারা কেউ আকাশ থেকে কিন্তু এই জগতে পড়েনি। এনারা একটা ভালো পরিবার খুঁজেছিল, যে পরিবারে গেলে তারা সুশিক্ষা লাভ করতে পারবে, এবং তারা সেই পরিবার খুঁজে নির্বাচন করে সেই পরিবারে তারা জন্মগ্রহণ করেছিলেন। তার কারণে তাদের পরিবার তাদেরকে সুশিক্ষা দিয়েছিলেন, তাই তারা আজকে মহৎ রূপে আমাদের মাঝে অবস্থান করছেন। তো ইনাদের বাবা মা সবাই অত্যন্ত সংস্কারী ছিলেন, তারা বিধিপূর্বক সমস্ত নিয়মকানুন পালন করেছিলেন, তাই এই দিব্য আত্মারা তারা এই পৃথিবীতে আমাদের উদ্ধার করার জন্য আসতে পেরেছিলেন। তো যেমন আপনারা কোথাও যাবেন বেড়াতে, যাওয়ার আগে সেখানে অবশ্যই খোঁজ নেবেন যে সেখানে ভালো হোটেল কোথায় আছে, খাওয়ার কি সুব্যবস্থা আছে, সেখানে ভালো পরিবেশটা কেমন, সেটা যাচাই বাছাই করে তারপরে সেখানে যাবেন বেড়াতে। ঠিক তেমনই এই দিব্য আত্মারা, আমাদের যত আচার্যবৃন্দ রয়েছে, তারা যখন এই পৃথিবীতে অবতীর্ণ হবেন তার আগে তারা খোঁজখবর নিয়েছিলেন যে আমরা কোথায় যাব, কি করব। তখন তারা যখন দেখলেন যে এই পিতামাতারা, এই আচার্যদের পিতামাতারা, তারা অত্যন্ত নিষ্ঠা সহকারে এবং তাদের সমস্ত বিধি সংস্কার পালনপূর্বক তারা সন্তান ধারণ করতে চায়, তখন সেই মহাত্মারা তাদের গৃহে আবির্ভূত হন। তো আমরা উদাহরণস্বরূপ যদি জগৎগুরু ছিল অবৈচরণানন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দিকে খেয়াল করি, তো প্রভুপাদের বাবা গৌরমোহন দে, প্রভুপাদের জন্মের পূর্বেও প্রভুপাদের বাবা তিনি বৈষ্ণব সেবা দিতেন, এবং বৈষ্ণব সেবা দেওয়ার পর যখন সমস্ত ভক্তরা প্রসাদে উঠে যেতেন, তারা তাকে বলতেন, গৌরমোহন দে আপনি কি চান? তখন প্রভুপাদের বাবা বলতেন যে আমি এমন একটা পুত্র চাই যে রাধারানীর অনেক বড় ভক্ত হবে এবং সে রাধারানীর অনন্য সেবার অধিকারী হবে। তো এটা তার জন্মের পূর্ব থেকে তার বাবার অভিলাষ। তো এই কারণে প্রভুপাদ গৌরমোহন দে তার পিতার গৃহে আবির্ভূত হয়েছিলেন, তিনি যেন সংস্কারী হতে পারেন। তো তার বাবার এই প্রচেষ্টা বৃথা যায়নি। তার বাবার এই চেষ্টার ফলে আজকে প্রভুপাদ রাধারানীর সব থেকে বড় ভক্তে পরিণত হয়েছেন, এবং তিনি সমস্ত জগতে, সমস্ত বিশ্বে, সমস্ত মানুষের দ্বারে দ্বারে এই হরিনামকে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। তো এটাই হলো পরিবারের সংস্কার। এখনকার মানুষ এত আধুনিক হচ্ছে, তারা এগুলো মানতেই চায় না, তারা এগুলো করতেই চায় না, আর এর ফলস্বরূপ তাদের গৃহে কোনো ভালো আত্মা জন্ম নিচ্ছে না, খারাপ আত্মা জন্ম নিচ্ছে, এবং পরবর্তীতে তারা এর ভুক্তভোগী হচ্ছে। তারা তাদের সন্তানদের আচরণে দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারা বলছে আমাদের গৃহে এমন একটা কুলাঙ্গার সন্তান কেন জন্ম নিল? কিন্তু তারা জানে না এতে সন্তানের কোনো দোষ নেই, দোষটা আসলে তাদের নিচের। কেননা তারা সঠিক নিয়ম পালন করেনি, তারা কোনো বিধির নিয়ম পালন করেনি, তারা কোনো কিছুই পালন করেনি, তাই তাদের কর্মফল হিসেবে তারা এরকম সন্তান লাভ করেছে। তাই পরে আফসোস করার থেকে আগে বিধির নিয়ম মেনে সঠিক সন্তান গৃহে জন্ম দেওয়া অবশ্যই, এবং তাদেরকে সঠিক সংস্কার দেওয়া একান্ত দরকার। তো বেদে মূলত 48 রকমের সংস্কারের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু যেটা আমাদের পক্ষে মানা একেবারে অসম্ভব। অতঃপর অঙ্গিরা ঋষি তিনি 25টি সংস্কারের কথা বলেছিলেন, তো সেটাও অনেক দুষ্কর হয়ে যায়। তারপর ব্যাসদেব তিনি 16টি সংস্কারের কথা বলেছিলেন, এবং তারপর আমাদের গোপাল ভট্ট গোস্বামী মহারাজ সেই 16টি সংস্কার থেকে বাছাই করে দশবিধ সংস্কার বা 10টি সংস্কারের কথা আমাদের জন্য দিয়েছেন। এই 10টি সংস্কার আমাদের জন্য মানা অত্যন্ত দরকার, এটা আমাদের অবশ্যম্ভাবীভাবে মানতেই হবে। তো এই 10টি সংস্কারও আমাদের ব্যাসদেব যে 16টি সংস্কার দিয়েছিলেন তার ভিতরে রয়েছে। তো প্রথমে ব্যাসদেব আমাদের যে 16টি সংস্কার দিয়েছেন তা হলো গর্ভধারণ সংস্কার, পুংসবন সংস্কার, সীমন্তোন্নয়ন সংস্কার, জাতকর্ম সংস্কার, নামকরণ সংস্কার, নিষ্ক্রমণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, চূড়াকরণ সংস্কার, কর্ণবেদ সংস্কার, বিদ্যারম্ভ সংস্কার, উপনয়ন সংস্কার, বেদারম্ভ সংস্কার, কেশান্ত বা ঋতুশুদ্ধি সংস্কার, সমাবর্তন সংস্কার, বিবাহ সংস্কার এবং অন্তিমে অন্ত্যেষ্টি ক্রিয়া সংস্কার। তার ভিতরে আমাদের গোপাল ভট্ট গোস্বামী তিনি 10টি সংস্কার দিয়েছেন। সেটা হলো কি গর্ভধারণ সংস্কার, পুংসবন সংস্কার, সীমন্তোন্নয়ন সংস্কার, জাতকর্ম সংস্কার, নামকরণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, চূড়াকরণ সংস্কার, উপনয়ন সংস্কার, সমাবর্তন সংস্কার এবং বিবাহ সংস্কার। তো আমি এই 10বিধ সংস্কারকে
সংক্ষেপে আপনাদের সঙ্গে বর্ণনা করার চেষ্টা করব। তো এই সকল সংস্কারের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে সংস্কার সেটা হলো গর্ভধারণ সংস্কার। আপনি আপনাদের গৃহে কেমন সন্তান চান সেটা এই গর্ভধারণ সংস্কারের মাধ্যমে আপনারা লাভ করতে পারেন। আপনাদের কার্য যেমন শুদ্ধ হবে, আপনাদের গৃহে তেমন একটা শুদ্ধ জীবাত্মা প্রবেশ করবে, তেমনই শুদ্ধ একটা সন্তান আপনারা লাভ করতে পারবেন। তো এই গর্ভধারণ সংস্কারের মূল বিষয়বস্তু চারটি পদ্ধতিতে আপনারা সুসন্তান লাভ করতে পারেন। প্রথম সংস্কারটা কি? প্রথম সংস্কারটা হলো সন্তান ধারণের সময় আপনাদের মনোভাব কেমন ছিল। দ্বিতীয় সংস্কারটা কি? দ্বিতীয় সংস্কারটা হলো সেদিন আপনারা ভজন সাধন করেছেন কিনা। 3 নম্বর সংস্কারটা কি? 3 নম্বর সংস্কারটা হলো সেই সময়টা, যে সময় আপনারা সন্তান ধারণ করছেন সেই সময়টা কেমন ছিল। আর 4 নম্বর বিষয়টা হলো যে সেই সময় কোনো সাধুগুরু বৈষ্ণব আপনাদেরকে আশীর্বাদ করেছিল কিনা, আপনারা কোনো কৃপা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন কিনা। এই 4টি বিষয়ের পরে আপনারা একটা ভালো সন্তান লাভ করতে পারেন। এখন খুব সুন্দর একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু তিনি তো অনেক বড় একটা দৈত্য ছিলেন, তাহলে তিনি তো কোনো নিয়মকানুন মানতেন না, তাহলে তার সন্তান কি করে এত বড় ভগবানের বড় ভক্ত হলো, প্রহ্লাদ মহারাজ রূপে আবির্ভূত হলো? তো এটার পিছনে অনেক সুন্দর একটা লীলা রয়েছে। তো প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপুর যখন তিনি ব্রহ্মাজির ধ্যান করছিলেন, অনেক সুন্দরভাবে তিনি মাথায় 2 হাত তুলে ধ্যান করছিলেন, ব্রহ্মাজি প্রসন্ন হন, ব্রহ্মাজি প্রসন্ন হন, ব্রহ্মাজি প্রসন্ন হন। তো যে কথাটা বললাম যে ভালো সন্তান লাভের জন্য ভক্তদের আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার ভিতরে প্রথমটা এখানে শুরু হয়ে গেল। একজন শুদ্ধ ভক্ত নারদ মুনি এবং পারদ মুনি সেখানে আসলেন এবং তারা ওই যেখানে হিরণ্যকশিপুর বসে ধ্যান করছিলেন সেই তাঁবুর উপরে তারা দুজন বসে বসে ভগবান বিষ্ণুর গুণগান করতে শুরু করলেন যে ভগবান শ্রীহরি আজকে এটা করেছেন, তিনি এই এত সুন্দর লীলা করেছেন, এত সুন্দরভাবে তিনি এই কাজটা করেছেন, এই অসুরকে বধ করেছেন, তার প্রসাদের এত মাহাত্ম্য, তিনি এত সুন্দর দেখতে। তো এভাবে হিরণ্যকশিপুরের ওই তাঁবুর উপরে গিয়ে জোরে জোরে তিনি ভগবান বিষ্ণুর গুণগান করতে লাগলেন। তো ভগবান বিষ্ণুর যে গুণগান করতে লাগলেন, তো এটা শুনে হিরণ্যকশিপুর অত্যন্ত ক্ষেপে গেলেন। যত আসরিক প্রবৃত্তির লোকেরা রয়েছে তারা আর যাই করুন না কেন তাদেরকে বিচলিত করতে পারবেন না। কোনো আগুন দিন, বৃষ্টি দিন, ঝড় দিন, বন্যা দিন, তারা কিছুতেই বিচলিত হবে না। কিন্তু তাদের সামনে যদি একবার একটু হরি কথা বলেন, হরির নাম বলেন, ব্যাস অমনি তাদের মাথায় আর কোনো কাজই করবে না। তখন হিরণ্যকশিপুর অত্যন্ত ক্ষেপে গেল, হ্যাঁ আমার তাঁবুর উপরে, আমার মাথার উপরে দাঁড়িয়ে হরি 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 হরি, এই ধর ওদের ধর বলে তিনি দৌড়ে চলে গেলেন কি করার জন্য? ওই নারদমুনি পারদমুনিকে ধরার জন্য। তখন পারদমুনি নারদমুনি একটা পাখির রূপ ধরে ওখান থেকে উড়ে পালিয়ে গেলেন। কিন্তু হিরণ্যকশিপুর রাগে তার সমস্ত শরীর কাঁপছে যে আমার সামনে হরির নাম বলে এত বড় দুঃসাহস। তার তপস্যায় আর মনই বসল না। তখন রাগে তিনি দাঁত মশলাতে তিনি গৃহে চলে গেলেন। তো তিনি গৃহে এসে অনেক রাগারাগি করতে লাগলেন। তখন কয়েদ তাকে বোঝাচ্ছেন যে প্রভু স্বামী কি হয়েছে আপনার, আপনি এরকম রাগ করছেন কেন? তখন হিরণ্যকশিপু আমার তপস্যার মুডটাই নষ্ট করে দিল। 2টো পাখি এসে তো হরি হরি আমার সামনে বলে কিনা হরি হরি। এভাবে তিনি অত্যন্ত রাগান্বিত হতে লাগলেন। তখন কয়েকজন তাকে বললেন আপনি একটু ঠান্ডা হন, আপনার জন্য একটু রান্না বান্না করি, আপনি ভালো মন্দ খাওয়া দাওয়া একটু শান্তশিষ্ট হন। তখন কয়েদু অনেক সুন্দর রান্না বান্না করে হিরণ্যকশিপুরকে খেতে দিলেন। খাওয়ার পর সেই রাত্রে তিনি সেই গৃহে কয়েদুর কাছে থেকে গেলেন এবং রাত্রে তারা সহবাসে লিপ্ত হলেন। যখন তারা সহবাস করছিলেন তখন বীজ স্থানান্তর করবেন, তখনই তার হঠাৎ করে মাথায় চলে আসলো যে আমি ধ্যান করছিলাম আর 2টো পাখি আমার ধ্যান ভেঙে দিল। তখনই তিনি বলে উঠলেন হরি হরি আমার সামনে বলে কিনা হরি 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 হরি। তো এই যে তিনি হরি হরি বললেন, তো এই হরি হরি বলার কারণে, মুখে হরিনাম আনার কারণে প্রহ্লাদ মহারাজ একটা সুপ্ত জীবাত্মা কয়েদুর গর্ভে প্রবেশ। তো এরপর দ্বিতীয় সংস্কার যেটা করা হয় সেটা হলো পুংসবন সংস্কার। তো এই সংস্কারটা গর্ভধারণের 3 মাস পর করা হয়। এই সংস্কারটা মূলত যারা গর্ভধারণ সংস্কার করে না তারা এটা করে থাকে। এই সংস্কারের মাধ্যমে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় যে আমাদের যে গর্ভে সন্তান রয়েছে সেই সন্তানরা যেন একটা সুস্থ, সুন্দর এবং একটা ভালো সন্তানে পরিণত হয়, তারা যেন সুশিক্ষা পায়। তার জন্য প্রথম থেকেই তাকে এই সংস্কার প্রদান করা হয়। তো এরপর যে সংস্কারটা করা হয় সেটা হলো সীমন্তোন্নয়ন সংস্কার। তো এই সংস্কারটা মূলত করা হয়
ষষ্ঠ বা অষ্টম মাসের শেষে এই সংস্কারটা করা হয়ে থাকে। তো এই সংস্কারটা এই জন্য করা হয় যে যেন বাচ্চার পরিপূর্ণ বিকাশ হয়, বাচ্চা যেন সঠিক শিক্ষা লাভ করতে পারে, তাদের শরীরের জন্য সঠিক হাত পা চুল মাথা সবগুলো যেন সঠিকভাবে বিকাশ লাভ করে, তার সুস্থ সুন্দর এবং ভালো মানুষরূপে জন্ম নিতে পারে, সেই জন্য এই সংস্কারটা করা হয়। কিন্তু বর্তমানে এটা সীমন্ত উন্নয়নের থেকে সাতভক্ষণ রূপে বেশি প্রচলিত হয়েছে। তো এখানে সায়েন্স তো রয়েছেই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণও রয়েছে। তো এই সংস্কারের মাধ্যমে আমরা সেই বাচ্চাটার খুব সুন্দর মেধা দিতে পারি, তাকে সুশিক্ষা দিতে পারি। আপনারা যদি এই সময়কালে আপনার সন্তানকে বলিউডের নাচ দেখান, স্টার জলসা সিরিয়াল দেখান, স্টার প্লাসের হিন্দি সিরিয়াল দেখান, তখন আপনাদের সন্তানও বড় হয়ে সেগুলো শিখবে। কিন্তু আপনাদের সন্তানকে আপনারা যে শিক্ষা দেবেন, যদি ভাগবতমের জ্ঞান দেন, রামায়ণ মহাভারত আমাদের ইতিহাসগুলো শেখান, গীতার শিক্ষা দেন, তাহলে আপনাদের সন্তান সুশিক্ষা লাভ করবে। এর প্রমাণ আমরা মহাভারতের দৃষ্টিকোণ থেকে দেখতে পাই। অভিমন্যুকে তার পিতা অর্জুন তার গর্ভাবস্থায় তিনি সুভদ্রাকে চক্রব্যূহের শিক্ষা দিয়েছিলেন এবং অভিমন্যু তার মাতৃগর্ভ থেকেই সেখানে বসেই তিনি চক্রব্যূহ ভেদ করার শিক্ষা লাভ করেছিলেন। কিন্তু তার মাতা অর্ধেক শুনেই তিনি সেখানে শয়ন করে গিয়েছিলেন, তাই অভিমন্যুর পুরো শিক্ষা লাভ হয়নি এবং তিনি চক্রব্যূহের ভিতরে ঢুকতে তো পেরেছিলেন, বেরোতে পারেনি। তাই এটাই হলো আমাদের বিষয় যে পিতামাতার কর্মফল অবশ্যই সন্তানকে ভোগ করা লাগে। আর যদি সুভদ্রা সম্পূর্ণ চক্রব্যূহ ভেদের শিক্ষা লাভ করত, তাহলে অভিমন্যু তার মাতৃগর্ভ থেকেই সেটা লাভ করত এবং তার অকালে মৃত্যু হতো না। কিন্তু সুভদ্রা যেহেতু এটাকে গুরুত্ব দেয়নি, তাই তার সন্তানের মৃত্যু হয়েছিল। তাই প্রত্যেক পিতামাতার উচিত সন্তান গর্ভে থাকা অবস্থায় তাকে সঠিক শিক্ষা সঠিক সংস্কার দেওয়া। এবং শুধু তাই নয়, এই যে সীমন্ত উন্নয়ন সংস্কার করা হয়, প্রহ্লাদ মহারাজের মা কয়দুকেও এই সংস্কার করা হয়েছিল। যখন প্রহ্লাদ মহারাজ তার মা কয়দুর গর্ভে ছিলেন, তখন স্বর্গের দেবতারা, দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা কয়দুকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। কেননা প্রহ্লাদ মহারাজরা 4 ভাই ছিলেন, কিন্তু তার বড় ভাই ছিল আহ্লাদ। তো আহ্লাদ আর তার পিতা হিরণ্যকশিপু এরা দুজন মিলে পুরো পৃথিবীর এমন দুর্দশা করে রেখেছিল, সমস্ত দেবতারা আরো ভয় পেতে লাগলো যে এরা দুজন, এই 2 বাপ বেটা আমাদের বেঁচে থাকার স্বাদ মিটিয়ে দিচ্ছে, তাহলে এদের সঙ্গে যদি আরেকজন যুক্ত হয় তাহলে সে তো আমাদের হাড় মাংস আলাদা করে ছাড়বে। কেননা পরিবারের ছোট সন্তানগুলো একটু বেশি বাদর হয়ে থাকে, তাহলে বড়গুলোর এই অবস্থা, ছোটটা কি না জানি কত বড় অসুর হবে, কি করবে ভগবানই জানে। তাই ওরা পেটে থাকা অবস্থায় প্রহ্লাদ মহারাজের মাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। ঠিক তখন নারদ মুনি তাদের সঙ্গে দেখা করলেন এবং তাদের বললেন যে তোমরা ভুল করছো, কয়দুর গর্ভে যে সন্তান রয়েছে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক বড় ভক্ত, সে অনেক বড় বিষ্ণু ভক্ত এবং তার জন্য ভগবান নিঃস্বরূপে এই ধরাধামে আবির্ভূত হবেন, সমস্ত ভক্তদেরকে রক্ষা করবেন, তাই ওর রক্ষা করা অত্যন্ত দরকার। তাই নারদ মুনি কয়দুকে নিয়ে গিয়েছিলেন তার আশ্রমে এবং সেখানে তার সীমন্তোলন সংস্কার করেছিলেন এবং নারদ মুনি সেখানে বসেই কয়দুকে শ্রীহরির কথা শোনাতেন এবং গর্ভে বসে বসে প্রহ্লাদ মহারাজ তিনি ভগবান বিষ্ণুর সমস্ত লীলা, ভগবানের মাহাত্ম্য সবকিছু তিনি শ্রবণ করেছিলেন। কার মুখ থেকে? তিনি দেবশ্রী নারদ মুনি, যিনি পরম বৈষ্ণব, তার মুখ থেকে শ্রবণ করেছিলেন এবং তার মাধ্যমে প্রহ্লাদ মহারাজ এত বড় ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। তাই গর্ভে থাকা অবস্থায় এই সীমন্তোলন সংস্কার এবং সেখান থেকে তাদের এই হরির কথা শোনানো অত্যন্ত উচিত। তো এরপরে যে সংস্কারটা রয়েছে সেটা হলো জাতকর্ম সংস্কার। তো এই জাতকর্ম সংস্কার কেন করা হয়? সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার যে স্বাগত জানানো হয়, এই স্বাগত জানানোটাই হলো জাতকর্ম সংস্কার। তো তার যে নাড়ি কাটা হয়, তার মুখে একটু মধু দেওয়া হয়। আপনারা গ্রাম অঞ্চলের লোক অবশ্যই দেখেছেন, সন্তান জন্মানোর পরপরই তার মুখে মধু দেওয়া হয়, কেননা তার মুখের ভাষাটা যদি একটু মধুময় হয়, সেজন্য একটু মিষ্টি কথা বলতে পারে, তাই সন্তানের মুখে মধু দেওয়া হয়। তো আপনারা যখন কৃষ্ণলীলা দেখবেন তখন দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের মা ভগবানের এই জাতকর্ম সংস্কার করেছিলেন, তার অভিষেক করেছিলেন এবং তার এই জাতকর্ম সংস্কার করেছিলেন। এবং আপনারা চৈতন্য লীলায় এটা দেখতে পারবেন, মহাপ্রভুর মা তিনিও এই জাতকর্ম সংস্কার করেছিলেন
তো এই জাতকর্ম সংস্কারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো গ্রাম অঞ্চলে স্বাভাবিক যেটা দেখা যায় যে এই সময়টা সন্তানের মুখে মধু দেওয়া হয়, কিন্তু বাস্তবিক পক্ষে এই মধু কি সন্তানের উপকার করতে পারে? তো বলা হয়েছে মানুষের মুখে প্রথম যে স্বাদটা লাগে সেই স্বাদটা মানুষ কখনো ভোলে না, এবং মানুষের স্বভাব চরিত্র সেই স্বাদ অনুযায়ী লাভ হয়ে থাকে। তাই মানুষ মধু দেয় যেন না সে সন্তান একটু মিষ্টতা লাভ করে। কিন্তু প্রকৃত মিষ্ট কোথায়? সেটা রয়েছে ভগবান বিষ্ণুর চরণামৃতে। তাই প্রত্যেকটা মানুষের উচিত সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে আমাদের পাপ সংহন্ত্রী আমাদের সেই গঙ্গা দেবী, যেটা ভগবান বিষ্ণুর চরণামৃত, ভগবান বিষ্ণুর চরণ থেকে যেটা আবির্ভাব হয়েছে, এবং পরম বৈষ্ণব শিবজি মহারাজ যেটাকে তার মস্তকে ধারণ করে রেখেছে, সেই গঙ্গা জল সেই শিশুর মুখে দেওয়া, যাতে সেই শিশু অনেক সুন্দর একটা চরিত্র গঠন করতে পারে, একটা ভালো ভক্ত হতে পারে, এবং তাদের জীবনটাকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারে। তো এরপরে যে সংস্কার সেটা হলো নামকরণ সংস্কার। তো এই নামকরণের অনেক গুরুত্ব রয়েছে। তো এই নামকরণের কেন গুরুত্ব রয়েছে সে বিষয়ে আলোচনা করি। তো পিতামাতার উদ্ধারের পিছনে সন্তানের সমস্ত আচার আচরণের সহিত তার নামেরও বিশেষ ভূমিকা রয়েছে। আমাদের গুরু মহারাজ এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যত গুরু মহারাজরা রয়েছে, তারা তাদের শিষ্যদের অনেক সুন্দর সুন্দর নাম দেন। তাদের শিষ্যদের নামকে ভগবানের নামের সঙ্গে যুক্ত করে তাদেরকে ভগবানের একটা সেবায় নিযুক্ত করেন। তো প্রত্যেক পিতামাতার উচিত তার রাশি দেখে, তার লগ্ন দেখে একটা সঠিক অক্ষর নির্বাচন করে সেই অক্ষরের সঙ্গে একটা সুন্দর নাম তাদেরকে দান করা। এই নামকরণের একটা সুন্দর লীলা রয়েছে। অজামিল নামে একজন ব্যক্তি ছিলেন। তো তিনি একজন বেশ্যাকে ভালোবাসতেন, এবং সেই বেশ্যাকে সন্তুষ্ট করার জন্য তিনি করেনি এমন কোনো পাপ ছিল না। তো তিনি বেশ্যাকে বিবাহ করতে চাইলেন। তো সেই বেশ্যা বললেন যে আমি তো পতিতা, আমাকে তো সমাজের লোক ভালোভাবে নেবে না। কিন্তু অজামিল নাছোড়বান্দা হয়ে তাকে বিবাহ করবেন বলে স্থির করলেন। তো সেই বেশ্যা বললেন যে আমাকে বিবাহ করলে আপনাকে অনেক পাপ করতে হবে। তখন সে বললেন হ্যাঁ, আমি সব পাপ করতে রাজি। তখন যখন তাকে বিবাহ করলেন, বিবাহের পরে সে অনেক পাপ করলেন। তো একবার তার একটা পুত্র সন্তান হলো। তো অজামিল একবার ব্যবসায়িক কাজে বাইরে গিয়েছিলেন। তো তার স্ত্রী তার সন্তানকে, সদ্যজাত সন্তানকে নিয়ে তার গৃহে একা ছিলেন। তখন একজন সাধুগুরু বৈষ্ণব, একজন ঋষি তাদের গৃহে আসলেন। তখন অজামিলের স্ত্রী বললেন আমি তো পতিতা, আমি কি করে আপনার সেবা করতে পারি? তখন তিনি বললেন আমি তো খুবই ক্ষুধার্ত, তবে তুমি আমার জন্য নতুন হাঁড়ি পাতিল চাল ডালের ব্যবস্থা করে দিলে আমি নিজে সপাক করে নিজে রান্না করে সেই আহার গ্রহণ করতে পারবো। তখন তার স্ত্রী খুব সুন্দর করে তার জন্য আহারের ব্যবস্থা করে দিলেন, এবং সে সুন্দর করে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে নিজে প্রসাদ গ্রহণ করলেন। এবং তিনি বললেন যে তোমার সেবায় আমি অত্যন্ত সন্তুষ্ট, আমি তোমাকে একটু আশীর্বাদ করতে চাই। তো বললো বলুন আপনি আমার কি আশীর্বাদ করবেন? তো বললো তোমার সন্তানের তো কোনো নাম রাখা হয়নি, তাহলে আমি তোমার সন্তানের একটা নাম দিতে চাই, তুমি কি রাখবে? তখন তার স্ত্রী বলে হ্যাঁ অবশ্যই রাখ, এবং আমার স্বামীও আমাকে অত্যন্ত ভালোবাসে, আমি যখন আমার সন্তানের নাম রাখবো আমার স্বামী সে নাম কখনো পরিবর্তন করবে না। তো বললো তাহলে তোমার সন্তানের নাম রাখো নারায়ণ। তারপর অজামিল তার স্ত্রীকে যেমন ভালোবাসে তার সন্তানকেও ঠিক তদ্রুপি অনেক ভালোবাসে। তো যখন অজামিলের মৃত্যুর সময় সন্নিকটে আসলো, তখন অজামিল তার সন্তান নারায়ণকে একবার দেখতে চাইল। তিনি জোরে জোরে নারায়ণ 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 বলে ডাক দিলেন, 3 বার ডাক দিলেন। তো অজামিল জীবনে এত পাপ করেছে, তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে যমদূতেরা 3 জন যমদূত চলে আসলো, এবং তারা এসে দেখে তার আত্মা নেওয়ার জন্য ভগবান বিষ্ণুর সেই দিব্য রথ নিয়ে বিষ্ণুদূতেরা দাঁড়িয়ে রয়েছে। তখন যমদূতেরা বিষ্ণুদূতেদের দেখে একটু ভয় পেল। এরকম হয় না, কোনো সাধারণ পুলিশ যদি দেখে কোনো পুলিশের বড় কর্মকর্তা বা প্রধানমন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে আছে তার একটু ভয় পায়। এখানে নিশ্চয় বড় কোনো বিষ্ণুর রথ দাঁড়িয়ে আছে, তাহলে নিশ্চয় এখানে বিষ্ণু ভগবান এসেছে বা বিশেষ কিছু কোনো বিশেষ আত্মা রয়েছে, তারা একটু ভয় পেয়ে গেল। কিন্তু তারা তাদের কাছে আস্তে আস্তে প্রশ্ন করলো আপনারা এখানে কেন এসেছেন? তখন সেই বিষ্ণুদূতেরা বলল আমরা এসেছি অজামিলের আত্মাকে নিয়ে যাওয়ার জন্য। বলো ও তো মহাপাপী, ওর আত্মা আপনারা কেন নিয়ে যাবেন? বলছে ও হোক ও মহাপাপী, কিন্তু ও মৃত্যুর সময় ভগবান নারায়ণের নাম ধরে 3 বার ডেকেছে, আর নারায়ণ এতটা খুশি হয়েছে সে তার নিজের রথ অজামিলকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে।
তখন যমদূতেরা বললেন, এটা কি করে সম্ভব? ও তো ওর সন্তানের নাম ধরে ডেকেছে। বলো, যার নাম ধরে ডাকুক না কেন, ও যে নারায়ণ উচ্চারণ করেছে, এর ফলস্বরূপ ও বৈকুণ্ঠ ধামে যাবে। তখন বিষ্ণুদূতেরা অজামিনকে নিয়ে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। তো এই জন্য সন্তানের নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর হলো অন্নপ্রাশন সংস্কার। তো বাচ্চা জন্মের পর থেকে দুধ খেয়ে থাকে, তো তাকে যে এই পঞ্চশস্য রবি শস্য চাল ডাল দিয়ে তৈরি খাবার খাওয়ানো হবে, প্রথম যে দিনটা শুরু করা হয় সেটা হলো অন্নপ্রাশন। এখন মানুষ পরিবর্তন হচ্ছে। আগের মানুষ অন্নপ্রাশন অনুষ্ঠান করত, মাছ মাংস কেটে কত জীব হত্যা করে মানুষকে দিয়ে খাওয়াতো, হ্যাঁ, আর বাচ্চাকে একটু পায়েস রান্না করে দিত। কিন্তু এখন মানুষ দিন দিন উন্নত হচ্ছে, তারা অনেক বৈষ্ণবীয় কালচার অবলম্বন করছে। তারা সমস্ত বৈষ্ণবদের ডেকে বৈষ্ণবীয় পদ্ধতিতে সুন্দর করে ভগবানের ভোগ নিবেদন করে সে প্রসাদ সন্তানকে খাওয়াচ্ছে, এবং এটাই প্রকৃত নিয়ম। তাই আপনারাও অন্নপ্রাশন করবেন, বৈষ্ণব সেবা দেবেন, ভালো ভালো বৈষ্ণবদেরকে খাওয়াবেন, তাহলে সে বৈষ্ণবরা আশীর্বাদ করবে, আপনার সন্তান সংস্কারী হবে, ভালো হিসেবে গড়ে উঠবে, এবং আপনাদের সন্তানের মুখে প্রথম যে অন্নের স্বাদটা দেবেন সেটা যেন কৃষ্ণ প্রসাদ হয়, তারা যেন অপ্রাকৃত স্বাদটা গ্রহণ করতে পারে। ওই মরা জিনিসের স্বাদটা কাউকেও খাওয়াবেন না, এবং তার আঁচটাও আপনার সন্তানকে লাগতে দেবেন না। এরপর হলো চূড়াকরণ। তো চূড়াকরণ মানে হচ্ছে প্রথমবার সন্তানের চুলটা কেটে মাথায় যে শিকা রাখা হয় সেটাই হলো চূড়াকরণ। তো এটা প্রথম থেকে 3য় বছর বয়সের মধ্যে করা হয়ে থাকে। এরপর যে সংস্কার সেটা হলো উপনয়ন। তো উপনয়ন মানে হলো, উপ মানে হলো নিকটে, আর নয়ন মানে হলো চোখের সামনে। তো কার চোখের সামনে আসা? তো এই উপনয়ন মানে হলো শিক্ষক বা গুরুর চোখের সামনে আসা, গুরুর নিকটে আসা। তো যখন কোনো ব্যক্তি সুশিক্ষা লাভ করতে চায় তাকে অবশ্যই কোনো গুরুর আশ্রয় অবলম্বন করতেই হবে। তো এই উপনয়ন মানে হলো সেই সময় সে দীক্ষা প্রাপ্ত হয়ে গুরুর আশ্রমে গিয়ে শিক্ষা লাভ করবে। প্রাচীন যুগ থেকে সেটাই হয়ে আসছে। গুরুর আশ্রমে গিয়ে, এই যে প্রথমে আমি যে কথা দিয়ে শুরু করলাম যে স্কুলে যাই শিক্ষা লাভের জন্য, বিদ্যা লাভের জন্য, জ্ঞান অর্জনের জন্য। তো জ্ঞান অর্জন, শিক্ষা লাভ, বিদ্যা লাভ এটা করার জন্য একজন আদর্শ গুরুর নিকটে যাওয়া অত্যন্ত দরকার, গুরুর শরণাপন্ন হওয়া অত্যন্ত দরকার। তাই এই উপনয়ন বিধি পালন করার পর সে গুরুর আশ্রমে প্রবেশ করে এবং সেখান থেকে সে শিক্ষা লাভ করে। এই উপনয়নের মাধ্যমে সে ভক্তি, জ্ঞান, কর্ম সব বিষয়ে সে জানতে পারে। তাই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালটা সে ব্রহ্মচর্য জীবন অবলম্বন করবে এবং গুরুদেবের অকৃত্রিম সেবা করবে, যার মাধ্যমে সে সঠিক শিক্ষা লাভ করতে পারবে। এরপরের সংস্কারটা হলো সমাবর্তন সংস্কার। সে যখন উপনয়ন নিয়ে গুরুদেবের গৃহে গিয়ে সমস্ত শিক্ষা লাভ করবে, শিক্ষা লাভ করার পর সে যখন ফিরে আসবে তখন যে সংস্কারটা করা হয় সেটা হলো সমাবর্তন সংস্কার। এবং তারপরে যে সংস্কারটা রয়েছে সেটা হলো বিবাহ সংস্কার। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্মচর্য জীবন পালন করার পর সে তার জীবনটাকে সুন্দর একটা আদর্শ গৃহস্থে পরিণত করার জন্য তার বিবাহ করা অত্যন্ত আবশ্যক। এ জগতের মানুষ আধুনিক যুগে বিবাহ না করে একে অপরের সঙ্গে বসবাস করছে, লিভিং রিলেশন করছে, আর তার মাধ্যমে আমাদের সমাজে কুসন্তানের জন্ম হচ্ছে। কেননা তাদের ওই সম্পর্কটা একটা টক্সিন সম্পর্ক, সেটার ভিতরে কোনো সত্যতা নেই, কোনো সংস্কার নেই। তাই একটা নারী পুরুষের ভিতরে সম্পর্ক স্থাপনের জন্য বিবাহটা অত্যন্ত আবশ্যক। তাই এটা একটা সংস্কার এবং এটা বিধিপূর্বক মন্ত্র দ্বারা পালন করা অত্যন্ত দরকার। আমাদের সমাজকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় তাহলে এই বিবাহ সংস্কারেরও অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং এটা সঠিকভাবে পালন করা আমাদের উচিত। তো এটা হলো গোপাল ভট্ট গোস্বামীর 10টি সংস্কার, সেটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। তো আপনারা যদি চান আপনাদের জীবনকে সুখময় করে গড়ে তুলতে, আপনাদের সন্তানদের জীবনকে সুখময় করে গড়ে তুলতে, তাদেরকে একটা আদর্শ নাগরিক বানাতে, তাদের জীবনটাকে অনেক সুন্দর করে সাজাতে, তাহলে আপনারা অবশ্যই এই 10বিধ সংস্কার পালন করার চেষ্টা করবেন। আপনাদের পরিবারের, আপনাদের আত্মীয়দের, আপনাদের সন্তানদের সবার জীবনকে সংস্কার হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে সেটা লিখে জানাতে পারেন আমাকে, এবং যদি চান আপনারা যে আমি এই বিষয়ে ভিডিও বানাবো সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। হরে কৃষ্ণ। Shri Krishna